কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যতগুলো ব্যক্তি রয়েছে, যতগুলো নাফস রয়েছে, প্রত্যেক সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ব্যক্তি রয়েছে, মৃত্যুর এমন একটা বস্তু, এমন একটা পেয়ালা কাউকে ছাড় দিবে না, দিবে না। এ ভাই আমার, বন্ধু আমার, বাবাজি আমার, এমন একটা জিনিস, ওই মৃত্যু যখন আপনার আমার, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত লিখে দিয়েছেন 12টা 55 আপনার মৃত্যু হবে। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, প্রত্যেক ব্যক্তিকে যে মৃত্যু রয়েছে, ওই সময় মৃত্যু যখন হয়, প্রত্যেক ব্যক্তিকে দেখবেন একখানা খাট রয়েছে, খাটখানা নিয়ে আসবে। আপনার আত্মীয় স্বজন রয়েছে, আপনার দামি দামি ব্যালেন্স গাড়ি বাড়ি টাকা পয়সা রয়েছে, আপনার কিছু সঙ্গে যাবে না, কিছু সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই যে আপনাকে বিধান বেঁধে দিয়েছেন, এমন কোন ইতিহাসের পাতায় দেখেছেন কি কাফনের পকেট রয়েছে? না না, কোনোদিন কাফনের পকেট হবে না। আপনার যতগুলো ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির টাকা পয়সা রয়েছে, সমস্ত জিনিস থেকে যাবে। আর আপনি একটা সাদা সাদা পোশাক পরে ওই যে আপনার যখন খাটলিতে চেপে যাবেন, ভাই আমার, বন্ধু আমার, সমস্ত জিনিস আপনার থেকে যাবে। আপনার কোনো জিনিস কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। কোনো জিনিস আমার কাজে লাগবে না। তবে আমার বাহাদুরিটা কিসে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত অন্য আয়াতের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, মানুষের যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজরাইলকে যাকে মৃত্যুর দায়িত্ব দেওয়া রয়েছে, ওই যে 12টা 55 তার জান কবজ করা হবে। আজরাইল এসে তার পাশে যেন ঘুরপাক খায়। এ মায়ের আমার, বোনেরা, বাবাজির আমার, আজরাইল যখন, যার কোনো দয়া নাই, যার কোনো মায়া নাই, আজরাইল তখন ওর যখন পাশে চলে আসে, ওরে যার কোনো দয়া নাই, নির্দয়া, আজরাইল তার যখন কলজার মধ্যে হাতটা ভরে যখন সদরে মারে টান। এ ভাই আমার, বন্ধু আমার, মানুষকে দেখবেন মৃত্যুর সময় মানুষের একটা ঘাম বেরিয়ে যায়। আর ওই ঘাম যখন বের হয়, যদি চালাক মহিলা থাকে, চালাক ব্যক্তি থাকে, তো বুঝে নিবে যে বেশিক্ষণের মেহমান নয়, বেশিক্ষণের মেহমান নয়। মানুষকে দেখবেন মৃত্যুর সময় এমন একটা ঝাঁকুনি আরম্ভ হয়, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষ বুঝে নিবে যে এ আর বেশিক্ষণের মেহমান নয়। কেননা ওই সময় বড় মেয়ে সকিনা বলে, আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। ছেলে আব্দুর রহমান বলে, আব্বা আমার হাতের এক চামচ শরবত পান করে নাও। সে সময় বলে, বেটারে এখন আর কিছু ভালো লাগে না, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু ভালো লাগে না। কেননা আজরাইল তার পাশে বসে গিয়েছে। আর আজরাইল যে 12টা 55 টান দিয়েছে, ভাই আমার, বন্ধু আমার, আজরাইলকে দেখে মানুষকে দেখবেন যে মৃত্যুর সময় সে চালের বাতায় যেন ফেল 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 করে যেন চেয়ে তাকায়, আর যেন ও যেন কান্না করে, ওর মুখ দিয়ে গোড়ালি ভাঙে। এ ভাই আমার, বন্ধু আমার, সে সময় কিছু ভালো লাগে না। মা বলে, বাবা বলে, আব্বা বলে, ছোট মেয়ে বলে, বলে বেটারে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ির টাকা পয়সা কিছু ভালো লাগে না। আজরাইলকে ও যখন দেখে নাই, আজরাইল তার রূপরেখাকে চেঞ্জ করে। চালাক মহিলা যদি সেখানে থাকে তো বুঝে নাই বেশিক্ষণের মেহমান নয়। আজরাইল যখন তার জানটাকে বের করার সময় কলজার মধ্যে যখন বলে, আখরিত করে খাবিস না, তুমি বড্ড বাহাদুরি দেখেছ দুনিয়ার বুকে, তুমি জমিনে খুব বাহাদুরি হিড়কি ঝিড়কি মেরেছ, এখন তুমি শেষের দিকে তোমার জন্য গোড়ালি ভাঙছে। এ ভাই
আমার বোন আমার, মায়েরা আমার বোনেরা, যদি আমার চালাক মা বোন থাকে সেখানে তো বুঝে নাই, ওর আত্মাটাকে যখন কলেজের মধ্যে হাতটা ভরে যখন সদরে মারবে টান,